দুর্নীতির অভিযোগে সাসপেন্ড আক্তার আলী, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আরও একবার আপনাদের জানাই, দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো আক্তার আলীকে। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী দুর্নীতি দায়িত্বে অবহেলা সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগেই সাসপেন্ড করা হলো আক্তার আলীকে। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী দুর্নীতি দায়িত্বে অবহেলা সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অনুমতি ছাড়াই বিদেশ যাত্রারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগেই সাসপেন্ড করা হলো আক্তার আলী, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। দুর্নীতি দায়িত্বে অবহেলা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনুমতি ছাড়াই বিদেশ যাত্রারও অভিযোগ রয়েছে। সাসপেন্ড করা হলো আক্তার আলীকে। দুর্নীতি অভিযোগে সাসপেন্ড আক্তার আলী। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, দুর্নীতির অভিযোগে সাসপেন্ড আক্তার আলী। দুর্নীতি দায়িত্বে অবহেলা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনুমতি ছাড়াই বিদেশ যাত্রারও অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগে সাসপেন্ড আক্তার আলী। দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই। যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে কেন্দ্রকে ফের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 100 দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা মেটানো নিয়ে 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। প্রথমে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানে ধাক্কা খায়। হাইকোর্টের নির্দেশ বহাল রাখে দেশের শীর্ষ আদালত। অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু করতে হবে 100 দিনের কাজ। টাকা দিতে হবে কেন্দ্রকে। কয়েক মাস আগেই বকেয়া মেটানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, 100 দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই। যত দ্রুত সম্ভব 100 দিনের কাজ শুরু হোক। এদিন আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 100 দিনের কাজে রাজ্যের এখনো বকেয়া 4600 কোটি টাকা। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এ নিয়ে 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিয়ে জানাতে হবে। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে 2022 সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। পাল্টা বিজেপি দাবি করে 100 দিনের কাজের টাকা আসলে তৃণমূল নেতাদের পকেটে ঢোকে। দুর্নীতির কারণেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 18 জুন হাইকোর্ট নির্দেশ দেয়, 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রকে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানে তারা ধাক্কা খায়। হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। এদিন ফের একবার কেন্দ্রকে 100 দিনের কাজ দ্রুত চালুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোটেও হেরেছেন, কোর্টেও হেরেছেন, আবারও তাই হয়েছে। আর কত কারারা জবাব, থপ্পড় কিতনা মিলেগা, কিতনা থপ্পড় খাएंगे। নির্লজ্জ সাধারণ মানুষদের বঞ্চিত করেছেন, রাজ্যকে বঞ্চিত করেছেন। আর কত নির্দেশ দরকার? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভুল করেছেন কেন্দ্রীয় সরকার। আদালত 100 দিনের কাজ চালানোর নির্দেশ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে 100 দিনের কাজের টাকার হিসাব দিতে হবে। বলে দিয়েছে যেখানে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলেছে তদন্তগুলো চলবে। ওই রায়টাই স্ববিরোধিতায় বলা। গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন, 100 দিনের টাকা পাচ্ছে না। আমরাও তো 100 দিনের টাকা চাই। 11,000-এর বেশি তো আমাদের প্রার্থীও জিতেছে। নিউজ 18 বাংলা। দুই রোগীর নাম এক। নমিতা, এক নমিতার জন্য রক্ত আর এক নমিতার শরীরে। যাকে রক্ত দেওয়া হয় 1 সপ্তাহের মধ্যেই সেই মহিলার মৃত্যু। বর্ধমান মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃতের পরিবার। কমিটি গড়ে তদন্তের আশ্বাস সুপেরের। রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। ভুল রক্তে রোগীর মৃত্যু।
বর্ধমান মেডিকেলে 2 রোগী, নমিতা মাঝি, নমিতা বাগদি। নমিতা মাঝির রক্তের দরকার পড়েছিল। অভিযোগ, তার জন্য আনা রক্ত দেওয়া হয় নমিতা বাগদিকে। পরিবারের দাবি, এর জেরেই কয়েকদিন পরে নমিতা বাগদি মারা যান। নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে দিয়েছে না, আমরা রক্ত চাইনি, আইনেও দিইনি। অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল, সেই জন্যই মারা গেল। তো ফেরত দিতে পারবে না, যে মেয়েটা আমাকে ফেরত দাও, তা তো দিতে পারবে না। নমিতা মাঝির বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে। রক্তাল্পতা নিয়ে গত শনিবার ভর্তি হন বর্ধমান মেডিকেলে। হাসপাতালের নতুন বিল্ডিং এর 3 তলার মহিলা বিভাগে তার চিকিৎসা চলছিল। একই ওয়ার্ডে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমানেরই আউশ গ্রামের বাসিন্দা নমিতা বাগদি, সাপে কাটার চিকিৎসা করাতে। গত শনিবার নমিতা মাঝিকে রক্ত দেওয়ার কথা। তার জন্য বি পজিটিভ গ্রুপের রক্ত আনা হয়। অভিযোগ, সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে, যার ব্লাড গ্রুপ এ পজিটিভ। পরিবারের দাবি, রক্ত দেওয়ার পরে শরীর ফুলতে শুরু করে নমিতা বাগদির। তাকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। নমিতা মাঝি ব্লাড তোমার নমিতা বাগদি আমার মাকে দিয়েছে। তারপর পেশেন্টের হাত মাত সব ফুলে যাওয়া একাকার, আইসিতে ভরেছে। রক্তটা তোমার ডাক্তারই দিয়েছিল। এবারে ওরা বলেছিল নমিতা টাইটেল যদি বলতো তাহলে আমরা বলতাম আমাদের রক্ত নয়। নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে দিয়েছে না, আমরা রক্ত চাইনি, আইনেও দিইনি। অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল, সেই জন্যই মারা গেল। তো ফেরত দিতে পারবে না, যে মেয়েটা আমাকে ফেরত দাও, তা তো দিতে পারবে না। বর্তমান মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃত নমিতা বাগদির পরিবার। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যেহেতু এটি সাপে কাটা রোগী, এটি পোস্টমর্টম হবে। যে মারা গেছেন তার ছেলে অভিযোগ করেছে যে একটা চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছেন। সেটার জন্য আমি একটা এনকোয়ারি কমিটি করব। এনকোয়ারি কমিটি ব্যাপারটাকে সমস্ত এনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিলে প্রয়োজন মতো আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। নিজের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীর নামেও সম্পত্তি, কিন্তু এত সম্পত্তি বেতনের সঙ্গে খাপ খায় না। এই অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদার আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পুলিশের জালে। পুলিশের দাবি, কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদারের বছরে বেতন প্রায় 14 লক্ষ টাকা। এদিকে মাত্র কয়েক বছরেই তার সম্পত্তির পরিমাণ প্রায় 5,86,00,000 টাকা। অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আয়ের সঙ্গে তার সম্পত্তির পরিমাণ খাপ খায় না। কলকাতা পুরসভার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ওর এগেইনস্টে ডিপিও হয়েছিল, সাসপেন্ড হয়েছিল, যেহেতু কলকাতার বাইরে ফ্ল্যাট কিনেছে এবং সেটা কলকাতা কর্পোরেশন থেকে পারমিশন না নিয়ে কিনেছে, সেই জন্য এটা তারপর ওদের যে ভিজিলেন্স আছে তারা, যেহেতু এটা বাইরে ছিল আমাদের কলকাতা, মানে আমার কর্পোরেশনের ভিজিলেন্স এখতিয়ারের বাইরে, তাই ওখানে পাঠানো হয়েছিল। ওরা এটা ভিজিলেন্স করে দেখেছে যে ইট ইজ অফেন্সিভ, মানে অন্যায়, তাই ওকে অ্যারেস্ট করেছে। 5 কোটি টাকার ওপরে আমরা পেয়েছি 5,86,21,199। পর্বত সমান দুর্নীতি। এটা 7 দিনের কাস্টাডি আমরা চেয়েছিলাম, পুলিশ কাস্টাডি। আমরা ডেফিনিট যে আমরা আরো কিছু বার করতে পারবো। কলকাতা পুরসভার টালা পাম্পিং এবং প্ল্যানিং টাউন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ছিলেন পার্থ চোংদার। পুলিশের দাবি, বছর খানেক আগে তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে অভিযোগ জমা পড়ে। তদন্তে নামে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা।
পার্থ চোংদারের সম্পত্তির বহর দেখে তাকে হিসেব জমা দিতে বলা হয়, কিন্তু তিনি তা দিতে পারেননি। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, পার্থ চোংদারের নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 28 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। একাধিক বেসরকারি অ্যাকাউন্টে রয়েছে মোট 25 থেকে 30 লক্ষ টাকা। ব্যাংকের লকারে রয়েছে প্রায় 735 গ্রামের সোনা। বীরভূমের বোলপুরে বাংলো রয়েছে, যার বাজার মূল্য প্রায় 36 লক্ষ টাকা। কলকাতা সহ বিভিন্ন জায়গায় রয়েছে 6টি ফ্ল্যাট। অভিযোগ, শ্বশুর শাশুড়ির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাতে জমা করেছেন প্রায় 1 কোটি টাকা। স্ত্রীর নামে রিয়েল এস্টেট কোম্পানি খুলে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগেরও অভিযোগ। একাধিকবার ইউরোপ, মালয়েশিয়া, ব্যাংকক ট্যুর করেছেন। 1/1/17 থেকে 9/8/23 এই সময়ের মধ্যে ওনার স্যালারিটা ছিল 56 লাখ সামথিং, কিন্তু দেখা গেল অ্যাপার্ট ফ্রম স্যালারি, শুধু স্যালারি উনি বিভিন্ন অ্যাকাউন্টে সেখানে প্রায় 98 লাখসের ওপর উনি কিন্তু ডিপোজিট করেছেন অ্যাপার্ট ফ্রম স্যালারি। একজন সরকারি অফিসার হয়ে উনি উইদাউট গেটিং এনি পারমিশন উনি কিন্তু একটা শেয়ার হোল্ডার একটা কোম্পানিতে নিজেকে ইনভলভ করেছেন। আমরা যে 7 দিনের পিসি চেয়েছিলাম, লার্নেড কোর্ট সব শুনে 7 দিনের পিসি দিয়েছিলেন, 14 তারিখ অব্দি পিসি। কোথা থেকে এলো এত টাকা? যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত এই পার্থ চোংদার, যার বছরে বেতন 14 লাখ, সেখানে তার অ্যাকাউন্টে 1 বছর জমা পড়েছে কোটি টাকা। সেই টাকা উৎস সন্ধানেই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে দুর্নীতি দমন শাখা। ক্যামেরায় সৌমেনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। অবশেষে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নোটিশ, আরিয়াত হেত্রাসের প্রাসাদ ভাঙার নোটিশ গতকাল রাতে এই বাড়িতেই সাটিয়ে দিয়েছে পুরসভা। 4 সপ্তাহে জয়ন্তের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ। হাইকোর্টের নির্দেশের পরই নোটিশ দিয়েছে কামারহাটি পুরসভা। ভাঙার ক্ষেত্রে যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের অলরেডি শুরু করেছি আমরা। আর ভাঙতে গেলে তো আপনারা জানেন এর আগে হয়েছে, ভাঙতে গেলে আমার পৌরসভায় তেমন লোক নেই যে যাদের দিয়ে ভাঙাবো, আমাকে এনসি কে ডাকতে হবে। 4 সপ্তাহ মতো সময় দিয়েছে। তো এখন আমি বলছি 4 সপ্তাহ এটা হওয়া কথা নয়, পারা যাবে না, কিন্তু আমরা শুরু করি, তারপর কোর্টের দুয়ারে যাবো, সেখানে আটকাবো যাবো। কোর্টের অর্ডার তো অমান্য করতে পারবো না।